যেহেতু আমরা নতুন ভাবে শুরু করতেছি, আগে ক্লাসরুমের এনভায়রনমেন্ট এবং এখানকার এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট আছে। তো যার জন্য আমরা আরো কিছু টুলস সম্পর্কে একটু জানবো। আমরা তো ন্যাচারালি বা নর্মালি ইসে ক্লাসরুমে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন দিয়েই কাজ করছি। ওর মধ্যে লিনাক্স ইনস্টল করে দেন চেক করা হয়েছে। লাস্ট আমরা যে কাজগুলো করছিলাম তার মধ্যে নেটওয়ার্কিংটা বাকি ছিল, হার্ডওয়্যার ইনফরমেশন সবাই তো দেখা যাচ্ছে এই কমান্ড গুলো ছিল। পরবর্তীতে ছিল নেটওয়ার্ক কনফিগারেশন। আচ্ছা, যেহেতু আমরা নতুন এনভায়রনমেন্ট পাইছি, তো এখানে নেটওয়ার্কের কমিউনিকেশন দেখানোর জন্য আমরা তার আগে আর একটা কাজ করব। সেটা হচ্ছিল ভিএমওয়্যার টুলস এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা হলো কোন একটা ভিএম যদি, মানে ভার্চুয়াল মেশিন যদি আমরা ক্রিয়েট করি, ওই ভার্চুয়াল মেশিনটার একটা এক্সপোর্ট ফাইল নামানো যায়। যে এক্সপোর্ট ফাইলটাকে বলে ওভিএফ ফাইল। জাহাঙ্গীর ভাই হ্যাঁ কি শুনছি। বলবেন? না শুনছি। আচ্ছা, যে ফাইলটাকে বলে ওভিএফ ফাইল, ওইটার এক্সটেনশন দুইটা হয়, ওভিএ আর ওভিও। এই ফাইলটা আমরা নিয়ে যে কোনো জায়গায় যদি আবার ইম্পোর্ট করি, মানে যে কোনো ওয়ার্ক স্টেশন হোক বা ইএসএক্সআই ভার্চুয়াল এনভায়রনমেন্টই হোক, এক্সপোর্ট করলে ওই মেশিনটা নতুন করে ক্রিয়েট হয়ে যায়। এটা এটা শিখ এটা আমরা আজকে শিখবো, কারণ এটা দিয়ে আমাদের অনেক সময় সেভ করবে এবং একটা ওএসএস বা একটা অপারেটিং সিস্টেমে বা একটা ভিএম এর কিভাবে একটা এক্সপোর্ট ব্যাকআপ নেয় এবং ওটা কিভাবে রিস্টোর করে, অথবা এটা বলা যায় কিভাবে একটা টেমপ্লেট তৈরি করে, যে টেমপ্লেটটা আমরা পরবর্তীতে যখন যেখানে কাজে লাগবে আমরা ইজিলি ইউজ করবো। কারণ একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে আহ কিছু না হলেও অনেকটা সময় নেয়। 1 ঘন্টা লাগে, অনেক ক্ষেত্রে 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। তো দেখা গেছে একটা ওভিএ ফাইল যদি আমরা এক্সপোর্ট করে যদি ইম্পোর্ট করি, সেক্ষেত্রে অনেক কম সময় লাগে। আমরা কাজে আসি। বলার চেয়ে মানে প্র্যাকটিক্যাল দেখলে ইজি বোঝা যাবে। আমার এখানে আগে থেকেই একটা ভিএম রেডি করা আছে REHL 7 এর। এটা পাওয়ার অন করি। এটার যে কনফিগারেশন রয়েছে তার মধ্যে 4 জিবি র্যাম দেওয়া আছে, 4 কোর দেওয়া আছে, হার্ড ডিস্ক দেওয়া আছে 15 জিবি। তো আমরা এই ভিএমটা ওপেন করি এবং ভিএমটা চালু আছে কিনা এটা আমরা জাস্ট চেক করি। সবার কাছে তো এই ক্লাসের এই কমান্ডের শীট তো আছে, থাকার কথা হোপফুলি। হ্যাঁ, মোটামুটি সবগুলা আছে আগের গুলা, ওকে, নতুন গুলা মানে নেই আর কি। আমরা, হ্যাঁ, এই এই পর্যন্ত লাস্ট ক্লাস শেষ করছিলাম। পরে আমাদের এটা ছিল যে নেটওয়ার্ক কনফিগারেশন প্লাস হলো ইয়াম কনফিগারেশন প্লাস যেগুলা করা দরকার আর কি। হ্যাঁ, তো এখন আমরা যদি এমন ইয়াম, ইয়াম সার্ভার এগুলা হয়নি। হ্যাঁ হ্যাঁ হয়নি, ওটা করব। তার আগে তো আমরা নেটওয়ার্ক কিভাবে কনফিগারেশন করে ওটা জানতে হবে। কারণ একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম, দেন ওই অপারেটিং সিস্টেমটা যদি বাইরে থেকে অ্যাক্সেস করা না যায়, আলটিমেটলি ওএস ওই ওএস ইনস্টল করতে তো লাভ নাই, বেনিফিট নাই, তাই না? কারণ একজন অ্যাডমিনিস্ট্রেটর দেখা গেল রিমোটলি কাজ করবে, সে আমাকে পাঠাইলো ওএসটা ইনস্টল করে দিয়ে আসার জন্য, আমি জাস্ট ওএসটা ইনস্টল করে দিয়ে চলে আসি। আলটিমেটলি তো রিমোটলি যে যে থাকবে সে তো আর অ্যাক্সেস পাবে না। তার মানে কি, তাকে অবশ্যই নেটওয়ার্ক কমিউনিকেশনটা এস্টাবলিশ করে রাখতে হবে এবং সে যাতে রিমোটলি ওই সার্ভারটা অ্যাক্সেস পায় এই ব্যবস্থা করে দেয়।
তার মানে কি অবশ্যই আইপি অ্যাড্রেস বসাইতে হবে। এবং আইপি অ্যাড্রেস বসাইলে হবে না, আইপি অ্যাড্রেস বসালে ওই আইপি অ্যাড্রেসটা অন্য সার্ভার থেকে বা অন্য মেশিন থেকে, অন্য পিসি থেকে রিচেবল কিনা এটাও কনফার্ম হইতে হবে। ওইটা কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে নেটওয়ার্ক কনফিগারেশনটা করতে হবে। তো আমাদের আজকের টপিকটা হবে, এটা পরে যাচ্ছে কারণ এনভায়রনমেন্ট চেঞ্জ, কারো সিএমডি ফোন শিটটা থেকে দেখা যায় না, সিএমডি শিটটা দেখা যায় না, কমান্ড শিটটা দেখা যাচ্ছে না। আর কমান্ড শিটটা দেখা যায় না না? না, Okay, আচ্ছা, এবার দেখ। তোমার কম্পিউটারে আছে কারোর কি শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো কিছুতে প্রবলেম হচ্ছে কিনা? আসছে না, মাঝে মধ্যে কথা কেটে কেটে যাচ্ছে। এছাড়া সবারই সমস্যা, আর সবাই মনে হয় ভালো শুনতে পাচ্ছে। যাদের ইন্টারনেটে একটু প্রবলেম আছে তাদের একটু সমস্যা হবে, ঠিক আছে, বাট নেটওয়ার্কের কভারেজটা ভালো থাকলে ইন্টারনেটটা ভালো হবে। ওকে। এখন কি দেখা যাচ্ছে, আমরা এই টপিকস গুলোর মধ্যে আরো যদি কিছু আসে ওইগুলো আমরা অ্যাড করে নেবো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন ইনস্টল করতে পারি এবং সবার মেশিন ইনস্টল করা আছে, হ্যাঁ? এবং ওর মধ্যে কিভাবে ভার্চুয়াল মেশিন গুলো ক্রিয়েট করে, মানে ভিএম ক্রিয়েট করে, সেটাও আমরা জানি, যে যেগুলো অলরেডি আমরা RHEL7 ইনস্টল করে দেখছি। RHEL মানে RHEL7 ইনস্টল করে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। এখন আমরা কিভাবে একটা ভিএম এর এক্সপোর্ট নিব এবং ওইটাকে আবার ইম্পোর্ট করব, ওইটা দেখব। হ্যাঁ, এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের বেনিফিট হবে, সেটা হচ্ছিল একটা মেশিন এই অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমরা এক্সপোর্ট নিই, ঠিক এই পজিশন থেকে যদি ইম্পোর্ট করি, ঠিক সেম সেম জিনিসগুলো ওই ইম্পোর্ট ভিএম এর মধ্যে পাবো। তাহলে আমাদের কি হবে, দেখা যায় কি এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট মিলে যে আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে যে সময়টা দরকার হয় এই সময়টা লাগে না, খুব অল্প সময়ের মধ্যে একটা মেশিন ক্রিয়েট করা যায় ফুল ফ্লেভারে। তোমার নামে জায়গা এটার নাম আছে হোস্টনেম, একদম ফ্রেশ ওএস। এটা VGS আমরা কমান্ড জানি, এটা ওই যে 15 GB দিয়ে একটা ভিজি করা, মানে ভিএমটা তৈরি করা, যার মধ্যে 14.5 GB দেখাইতেছে। কারণ কি আমরা তো জানি বুট পার্টিশনটা থাকে হচ্ছিল ভিজির বাইরে, যার জন্য ওই অংশটুকু দেখায় না, ওটা হলো 500 MB ছিল। হ্যাঁ, যার জন্য ওই 500 MB কম দেখাইতেছে। এবং LVS যদি আমরা কমান্ড দিই, এখানে শুধুমাত্র দুইটা এলভি করা আছে, সোয়াপ এলভি আর হলো রুট এলভি, সব স্পেসটা একটার মধ্যেই দেওয়া আছে। তো এই জিনিসটা আমরা করে রাখবো, এই কারণে আমরা এখন এরপরে যে কনফিগারেশন গুলো করবো, অনেক সময় দেখা গেছে মেশিনটা নষ্ট হয়ে যায়, ক্রাশ করে, যাতে
ইনস্ট্যান্টলি আমরা অপারেটিং সিস্টেমটা আবার নতুন করে দিয়ে কাজ করতে পারি। এই জন্য আমরা এই কাজটা করে রাখবো, এবং অ্যাজ ইউজুয়াল পাশাপাশি আমরা শিখবো যে একটা ভিএম এ কিভাবে এক্সপোর্ট ব্যাকআপ নেয় এবং ওই ভিএমটাকে কিভাবে ইম্পোর্ট ব্যাকআপ নিয়ে কাজ করানো যায়। আমরা টেস্ট পারপাস একটা কাজ করতে পারি। আমরা সিডি স্ল্যাশ হোম এই লোকেশনে স্ল্যাশ হোমের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে রাখতে পারি। ফাইল ক্রিয়েট কমান্ডের যেমন তো জানি তো, টাচ টাচ এক্সপোর্ট ভিএম নামে একটা ফাইল ক্রিয়েট করলাম ext, এবং ওটার মধ্যে কিছু একটা লিখবো যাতে আমরা এক্সপোর্ট করার পরে সেম জিনিস পাই কিনা এটা আর কি। জাস্ট এই কথাটা লিখে আমরা সেভ করে দেব ফাইলটা। কি আপনার একটা ইউজার থেকে আরেকটা ইউজারে এক্সপোর্ট ইম্পোর্ট করবেন নাকি একটা ওয়ার্ক স্টেশন থেকে আরেকটা ওয়ার্ক স্টেশনে? আমরা একটা ভিএম কে এক্সপোর্ট করব, ভিএম ভার্চুয়াল মেশিন কে, কোন ইউজার কে না। জি ভাই, এই যে আমরা RU7 যে অপারেটিং সিস্টেমটা দেখতেছি, ভিএমটা দেখতেছি, এই ভিএমটা ফুল ওএসটাকে আমরা এক্সপোর্ট করি। বুঝাইতে পারছি? মানে জি ভাই বুঝতে পারছি। আপনি আপনার একটা ফুল অপারেটিং সিস্টেমটাকে ভিএম আছে, সব ভিএম গুলাকে আমরা আলাদা আলাদা ভাবে একটা থেকে আরেকটা এক্সপোর্ট করতে পারি। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে, সব একসাথে না। তো এখন আমরা সেগ্রিগেটেড মানে আলাদা করে জাস্ট এই একটা মেশিনটাকে আমরা এক্সপোর্ট করব, এবং ওখান থেকে যে ফাইলগুলো ক্রিয়েট হবে ওই ফাইল দিয়ে আমরা যদি আবার ইম্পোর্ট করি সেম অ্যাজ ইট ইজ আরেকটা এরকম অপারেটিং সিস্টেম ক্রিয়েট হবে। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন এই মেশিনটাকে এক্সপোর্ট করার শর্ত হলো যখন আমরা কোন একটা ভিএম কে এক্সপোর্ট করব অবশ্যই ভিএমটাকে শাটডাউন করে নিতে হবে। হ্যাঁ, আমরা এই ভিএমটা সিলেক্ট করা আছে এবং ফাইলে যাই, এক্সপোর্ট টু ওভিএফ লেখা আছে, সব দেখতে পারবেন। বাট এই এক্সপোর্ট টু ওভিএফ টা ইনভিজিবল রয়েছে, ভিজিবল না, কিন্তু ভিজিবল বাট শ্যাডো আকারে রয়েছে, অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ অবস্থায়। এইগুলো কিন্তু অ্যাক্টিভ, ক্লিক করলে কাজ হবে, বাট এইটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, কারণ এই মেশিনটা এখন চালু আছে। যখন আমরা বন্ধ করে দিব তখন ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফার্স্ট শর্ত হচ্ছিল আমরা যদি কোনো একটা ভিএম এর এক্সপোর্ট ব্যাকআপ নিতে চাই, হ্যাঁ, বা বিআর মেটাল বলে অনেক ক্ষেত্রে, যে ফুল মেশিনটাকে ক্লোন করা মেশিন যখন নিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই মেশিনটা বন্ধ থাকতে হবে। তো আমরা তাহলে এই মেশিনটাকে এখন বন্ধ করি। ইনিট 0 দিলে তো বন্ধ হয়, তাই না? তোমার কাছে চাবে নিয়ে দাও। ওকে, তার মেশিনটা শাটডাউন হয়ে গেছে। এখন আমার এইখানে অনলি একটা মেশিনই আছে ভিএম। তো আমরা তাহলে এখন এক্সপোর্টটা দিয়ে দিই, তারপরে বাকি লিসেন গুলো পড়তে থাকি। হ্যাঁ, এখন অ্যাক্টিভ হয়েছে এক্সপোর্ট ওভিএফ। এখন এক্সপোর্ট ওভিএফটা অ্যাক্টিভ হয়েছে। তো আমি একটু দেখি যে আমার কোন ড্রাইভটাতে কি জায়গা বেশি আছে, মধ্যে ভিএম এখানে একটা ভিএম টেমপ্লেট লিখে রাখি। বা এক্সপোর্ট ব্যাকআপ যে যে নামে চিনতে পারে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কমান্ড ও, শিটটা দেখা যায় না। কমান্ড শিটটা, কিন্তু কমান্ড শিট তো দেখা যাওয়ার কথা। আসছে কমান্ড শিট? মাঝে 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 একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে, এই আর
এখন দেখাচ্ছে। ও ওকে ওকে। না, কমান্ড শিটের আগে আমি হচ্ছে হলো মাই কম্পিউটারে ঢুকছিলাম, ঢুকে একটা ফোল্ডার ক্রিয়েট করে আসছি। কারণ ওই জিনিসটা দেখ, ওটা দেওয়া নাই স্ক্রিন শেয়ারে, এই জন্য দেখা যায় না। ফাইলে যাব, ও এক্সপোর্ট ওভিএফ, আমার ই ড্রাইভ একটা জায়গা ফাঁকা আছে, এই যে ওভিএফ টেমপ্লেট নামে। এবং ফাইল ফরম্যাটটা কি হবে, এই যে REHL7.ovf এই নামে একটা ফাইল ক্রিয়েট হবে। অ্যাকচুয়ালি ফাইল ক্রিয়েট হয় তিনটা, হ্যাঁ, বাট মূল ফাইলের নেম থাকে ওভিএফ, হ্যাঁ। আর ফরম্যাট থাকে ওই যে .ovf অথবা .ova। ওভিএ ফাইল হইলে একটা ফাইল ক্রিয়েট হয়, বাট এখনো ওয়ার্ক স্টেশন গুলোতে তিনটে ফাইলে ক্রিয়েট হয়, মানে ওভিএফ ফাইল ক্রিয়েট হয়। তাহলে আমরা REHL7 নামে লিখে রাখতে পারি, অথবা REHL7_export এক্সপোর্ট নামে লিখে রাখলাম। জাস্ট সেভ বাটনে প্রেস করি, এক্সপোর্ট স্টার্ট হয়ে যাবে, যে এক্সপোর্টিং শুরু হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা মেশিনকে ক্লোন করতে পারি, ক্লোনের ভাষাও যদি বলি ক্লোন করতে পারি। আবার অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বলে বিয়ার মেটাল বলে, ফুল মেশিনের ক্লোন। আবার এই যে যে অবস্থায় আছে এই অবস্থায় একটা এক্সপোর্ট ব্যাকআপও বলতে পারি ভিএম এর। সবগুলো টার্মসই একই, পারপাস একটাই সার্ভ করবে, যে একটা ফুল মেশিনটাকে আমরা ক্লোন করে নিয়ে আর একটা মেশিন ক্রিয়েট করবো আর এক জায়গায়। এটা আমার মেশিন হইতে পারে, বা এই ওভিএফ ফাইলটা নিয়ে আমি যদি জাহাঙ্গীর ভাইয়ের মেশিনে নিয়ে যাই, যা ওইখানে যদি ওপেন করি, তাহলে জাহাঙ্গীর ভাইয়ের মেশিন ক্রিয়েট হয়, বা যার মেশিনেই যাই। এটা নট অনলি যে আমি শুধু যে ওয়ার্ক স্টেশনে করব এক্সপোর্ট ইম্পোর্ট, তা না। আমি এই এক্সপোর্ট ব্যাকআপটা নিয়ে আমি যদি ভিএমওয়ার ESX এর মধ্যে, ভি সেন্টারের মধ্যে যদি এক্সপোর্ট ইম্পোর্ট করি, সেখানেও কাজ করবে অ্যাজ ইট ইজ। এবং ভি সেন্টার থেকেও যদি আমরা কোনো এক্সপোর্ট একটা নিয়ে এসে যদি এই ওয়ার্ক স্টেশনে ওপেন করি, সেখানেও কাজ করি। কারো কোনো কোশ্চেন? ওকে, এইটা দেখানো আরেকটা উদ্দেশ্য আছে। কারণ হচ্ছে হলো, আমরা তো নেটওয়ার্ক কনফিগারেশন করব। নেটওয়ার্ক কনফিগারেশন করলে হচ্ছে হলো একটা মেশিন থেকে আরেকটা মেশিনের মধ্যে কমিউনিকেশন হয় কিনা এটা চেক করব। এখন যেহেতু আমাদের আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট নাই, ক্লাসরুম এনভায়রনমেন্ট নাই, যেহেতু ভার্চুয়াল ক্লাসরুম, ফিজিক্যাল ক্লাসরুম হলে কি হতো, যার যার ল্যাপটপের যে ভিএম আছে ওই ভিএম মেশিনের সাথে ফিজিক্যাল নেটওয়ার্কের কেবলটা কানেক্ট করে দিয়ে, তো জাহাঙ্গীর ভাই ল্যাপটপের সাথে পরশের ল্যাপটপের কমিউনিকেশন হয় কিনা একটা ফিজিক্যাল কেবল লাগাই দিয়ে চেক করতাম যে কমিউনিকেশন হইতেছে। বাট এখনকার সিচুয়েশনে তো এটা সম্ভব না। তো আমরা কি করব, একটা ওয়ার্ক স্টেশনের মধ্যেই, ওয়ার্ক স্টেশন দ্যাট মিনস এটা ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন, এর মধ্যে দুইটা ভিএম থাকবে, একটা REHL7 আর একটা REHL নামে থাকুক, বা ওএস থেকে থাকুক, বা আইপি দিয়ে আমরা মেনশন করব। তাহলে কি হবে, একটা ভিএম থেকে আরেকটা ভিএম এর মধ্যে কমিউনিকেশন হইতেছে কিনা এটা আমরা চেক করব। কিভাবে কমিউনিকেশন হবে, অবশ্যই আমরা আইপি বসাবো, দুইটা মেশিনের মধ্যে আইপি বসাবো, এক মেশিন থেকে আরেক মেশিনের মধ্যে আইপি তে কমিউনিকেশন হয় কিনা এটা চেক করব। এবং ফাইল শেয়ার করে চেক করব, বা এসসিপি করে চেক করব যে ফাইল এই মেশিন থেকে। সুজন, আমার মনে হয় একটা ছবি আঁকায় দেখালে একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে ওকে, হ্যাঁ, আমি তাহলে একটা ছবি আঁকাই দেখাই, তাহলে বেটার হবে। এটাকে আগে শেয়ার দিতে হবে, তাই তো? হুম। পেইন্ট দিয়ে আমি করি তাহলে মনে হয় ওয়ার্ড খুললে মনে হবে।
আমি এমএস ওয়ার্ড দিয়ে করি, তাহলে একটু বোঝার হ্যাঁ, সুবিধা হয় কিনা। ঠিক আছে। পেইন্টে সহজ হবে না। হ্যাঁ, এই জন্য আমি ভাবলাম যে তাহলে ওয়ার্ডটা নিই। অথবা এই জাতীয় পিকচার আমরা কি গুগলে পেতে পারি? গুগলে যদি সার্চ দিয়ে নিয়ে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা ভালো একটা টুলস দিচ্ছি, ওয়েব ব্রাউজারেই পাবেন। আমি জাস্ট এক 2-3 মিনিট নিচ্ছি, তাহলে ইজি হবে। স্পেসিফিক টপিকটা লিখে দিলে ওটা আমরা সার্চ দেব গুগলে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্যই yes, yes. আমি সবাই চ্যাট বক্সে একটা লিংক লিংক শেয়ার করতেছি, যেটা ব্রাউজার বেস। হ্যাঁ, ব্রাউজার বেস। এই লিংকে ক্লিক করলে আপনারা যে কোনো ছবি ডায়াগ্রাম আঁকতে পারবেন। সেটা কম্পিউটার নেটওয়ার্ক হোক, বা হচ্ছে হলো বাড়ির ডিজাইনই হোক, বা জাস্ট লাইক অটোক্যাড এর মতো। আবার অনেক কিছু ভিজিও আছে না, মাইক্রোসফটের ভিজিওর মতো কাজ করে। এটা এভরিওয়ান আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলে এইরকম ছবি কি দেখা যাচ্ছে? ব্ল্যাঙ্ক ডায়াগ্রামটা নিয়ে নিই। ক্রিয়েট করলাম। এখানে এখানে কম্পিউটার লিখে সার্চ দিলে এখানে কম্পিউটারের ছবি চলে আসবে।
ওকে, কম্পিউটার লিখলাম। সবাই দেখা যাচ্ছে? তো দেখা যাওয়ার কথা। Okay, আমরা যদি দেখা যাচ্ছে। কম্পিউটার নিই, এই একটা কম্পিউটার নিলাম, ইভেন আরেকটা কম্পিউটার নিলাম, কমিউনিকেশন হয় কি এই দুইটার মধ্যে? অবশ্যই নেটওয়ার্ক কেবলে কমিউনিকেশন দরকার হয়। কানেকশনটা তো এরকমই হয়, অর্থাৎ এই একটা কম্পিউটারের সাথে কানেকশন, এই একটা কম্পিউটারের সাথে কানেকশন, যদি ফিজিক্যাল মেশিন হয়। এখানে একটা আইপি অ্যাড্রেস থাকবে, এটা আমরা নাম দিতে পারি এ, আর এটা হচ্ছে হলো কম্পিউটার বি। কম্পিউটার এর একটা আইপি অ্যাড্রেস থাকবে এবং কম্পিউটার বি এর একটা আইপি অ্যাড্রেস থাকবে। আমরা একটা আইপি চিন্তা করে নিই যে এরকম হতে পারে। টেন আইপি অ্যাড্রেস, এটা ধরলাম আইপি অ্যাড্রেস 20। এই দুটোর মধ্যে কমিউনিকেশন করতে হলে অবশ্যই আইপি অ্যাড্রেস লাগবে, অর্থাৎ এই আইপি অ্যাড্রেস থেকে 10 কে পাই কিনা, আবার 10 থেকে 20 কে পাই কিনা, এটা তো আমাদের চেক করতে হবে। এখন চেক করার জন্য যেহেতু আমাদের ফিজিক্যাল মেশিন নাই, তো আমরা কি করব? এর জন্য আমরা একটা মেশিনের মধ্যেই, মানে এটা হচ্ছে হলো ওয়ার্ক স্টেশন ধরি আমরা, ভিএম ওয়ার্ক স্টেশন। তো এইটার মধ্যে আমরা এখন ভিএম মেশিন ক্রিয়েট করব। এই ছবিটা নিয়ে, এটাও একটা ভার্চুয়াল মেশিন। ভিএম এ, যার আইপি অ্যাড্রেস হবে হলো আইপি সেম 192.168.100.10। অনুরূপ ভাবে আমরা জাস্ট আরেকটা ভিএম মেশিন ক্রিয়েট করব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে আরেকটা মেশিন ক্রিয়েট হয়ে যায়। ইজি আছে এটা কাজ করা, যার আইপি অ্যাড্রেস হবে হলো 20। এই পুরো সারফেসটা আমাদের বোঝা গেছে কি কাজটা করব এখন আমরা? আমরা জাস্ট একটা ওয়ার্ক স্টেশনের মধ্যে দুইটা ভিএমওয়ার ক্রিয়েট করব, দুইটা ভিএমওয়ার এর মধ্যে আইপি অ্যাড্রেস বসাবো এবং একটা আরেকটার সাথে কমিউনিকেশন করে কি এটা চেক করব। তো এইগুলো চেক করার আগে আমাদের যে কাজটা করতে হবে, একটা ভিএম কে কিভাবে এক্সপোর্ট ব্যাকআপ নেয় সেটা আমরা অলরেডি এক্সপোর্ট দিয়ে আসছি। এটা এখন দেখি যে ওটা কি অবস্থা। হয়ে গেছে।
থিংসও এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট যদি চলতো তাহলে এখানে মেশিনের এরোটা থাকতো, যেহেতু নাই so আমাদের এক্সপোর্ট ডান। মানে সেম ওয়ার্ক স্টেশনটাই এখানে মূল বিষয়, তাই না? হ্যাঁ, না আমি যদি আর একটা ওয়ার্ক স্টেশন, আমি এখন যে আমাদের ক্রিয়েট হয়েছে ওয়ার্ক স্টেশনটা, মানে এক্সপোর্ট ব্যাকআপ হয়েছে, এটা ব্যাকআপটা দেখানোর জন্য আমি যে লোকেশনে সেভ করছি, এখন কি দেখা যায় কোনো লোকেশন? না, মনে হয় না, দেখা যাওয়ার কথা না। যায় না। হ্যাঁ, আমি জাস্ট ওটাই শেয়ার করতেছি, যে দেখা যায় না কেন এটা আমি share করছি। অন্য content, এখন কি দেখা যায়? না, এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, ডিরেক্টরি দেখানোর জন্য কি করতে হবে? মাই কম্পিউটার, শেয়ার ফোল্ডার, এখন মনে হয় দেখা যাইতে পারে। হ্যাঁ, available হয়ে গেছে। এখন হবে মনে হয়, এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। হচ্ছে। ওকে ওকে, অর্থাৎ আমি যখন এক্সপোর্ট ব্যাকআপটা নিছিলাম, এক্সপোর্ট সিলেক্ট করে নিতে হবে। এক্সপোর্ট ব্যাকআপটা যখন নিছিলাম তখন এই লোকেশনটা দেখাই দিছিলাম, যে লোকেশনটা দেখাই দিছিলাম সেই লোকেশনের মধ্যে এই ব্যাকআপ কন্টেন্ট গুলো নামছে, এই তিনটে ফাইল। দেখেন এই তিনটে ফাইলের সাইজ কতটুকু হবে, প্রপার্টি যদি দেখি অনলি 1.5 জিবি। বাট এই অপারেটিং সিস্টেম সাইজটা আমরা সবাই জানি যে কত জিবি, 15 জিবি ডিক্সি দেওয়া আছে, 15 জিবি, তার মানে অনেক কম জায়গা নেয় এক্সপোর্ট ব্যাকআপ দিলে। হ্যাঁ, তো এখন যদি এই কন্টেন্টটা আমি যাকে দিব, এই তিনটে কন্টেন্ট নিয়ে যেখানেই নিয়ে যাই আমি, পোর্টেবলে করে, পেন ড্রাইভে করে বা ট্রান্সফার করে, যে মেশিনেই নিয়ে যায় যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে এই অ্যাজ ইট ইজ এই মেশিনটা ক্রিয়েট হবে। যে যে পর্যন্ত ছিল, যেখানে রেখে আমরা মেশিনটাকে ডাউন করছি, ঠিক ওই পোর্শন পর্যন্তই আবার অন হবে। অর্থাৎ যে আমরা লাস্ট একটা চেক করার জন্য হোম ডিরেক্টরির মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে একটা নাম লিখে দিয়ে আসছিলাম, ফাইল ক্রিয়েট করছিলাম, ওই পর্যন্ত আমরা পেয়ে যাব। আমি কি বুঝাইতে পারছি? তো এখন RHL 7 ছিল, এখন আমরা এখন ওই ফাইলটাকে এখন ইম্পোর্ট করি। জাস্ট ওপেনে ক্লিক করতে হবে, ওপেন করে আমরা যে লোকেশনে ফাইলটা রাখছি জাস্ট ওই লোকেশনটা দেখাই দিতে হবে। লোকেশনের মধ্যে শুধুমাত্র লেখা থাকে, আমরা যে ফরম্যাট হিসেবে পাবো ডাইরেক্ট OVF, কিন্তু এখানে তিনটে ফাইলই লাগবে। কোন একটা ফাইল যদি মিসিং থাকে তাহলে বলবে যে ইম্পোর্ট হবে না। ওপেনটা আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, 2-3 ভাবে ওপেন করা যায়। ফাইলে গিয়ে, ফাইলে গেলাম, ওইখানে ওপেন লেখা আছে, কন্ট্রোল ওপেন, অথবা এই ব্ল্যাঙ্ক স্পেসে রাইট বাটন প্রেস করে ওপেনে ক্লিক করলেও ওপেন ওই লোকেশনটা সিলেক্ট করতে বলবে ভার্চুয়াল মেশিন। আপনি এখন এই ভিএমটা রিমুভ করেন। ওকে, এই ভিএমটা রিমুভ করে দিচ্ছি।
এই ভিএমটার লোকেশন কোথায় আছে আমি সেই লোকেশনটা চেক করব, ভিএম RHL7 RHL7 ভিএমএক্স। তো এই লোকেশনে আছে কিনা সেটা আমি দেখি, এইটার মধ্যে আছে RHL7, এই হলো কন্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাকে রিমুভ করে দিই। দুটো জিনিস এখান থেকে যদি আমি রিমুভ করি, এটা একটা লাইব্রেরি, এই লাইব্রেরি থেকে ডিলিট হয়। আর এই যে লোকেশনে যে কন্টেন্ট গুলো থাকে, এই কন্টেন্ট গুলো থেকে যায়, এটাকে আবার ম্যানুয়ালি রিমুভ করতে হয়। যদি ESXi অথবা ভিসেন্টার থেকে ওপেন করি, ওইখানে রিমুভের এখানে নিচে আরেকটা অপশন থাকে যে ডিলিট উইথ ডিস্ক, মানে ডিস্ক সহ ডিলিট করব কিনা। তখন ডিলিট সহ ডিলিট করলে ফুল ডিলিট হয়ে যায়। আর এখান থেকে যদি ডিলিট করি শুধুমাত্র ইনভেন্টরি ডিলিট হয়। আমরা রিমুভ করলাম, রিমুভ ভুলে আমাদের রিমুভ হয়ে যেতে পারে। এখন আমরা কি করে এটাকে আমরা ইচ্ছে করলে আবার এখানে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে নিয়ে আসতে পারি, এই যে ভিএমএক্স একটা ফাইল আছে, জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে। অথবা দুটো ওয়ে আছে, ভিএমএক্স ফাইলটা একটা একটা করে দেখেন, যেহেতু এটা আছে ভিএমএক্স ফাইলটা জাস্ট ওপেন করি, ওপেন উইথ ভিএমআর ওয়ার্কস্টেশন। এটা করলেই অটোমেটিক্যালি ভিএমআর ওয়ার্কস্টেশনের সাথে অ্যাড হয়ে যাবে। জাস্ট ওকে, চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি? কোনো কারণে এইখান থেকে হঠাৎ করে রিমুভ হয়ে গেছে, আনসার্টেন হইতেই পারে। অনেকগুলো টপিক চলে আসতেছে, এগুলো না বললে আবার কেমন যেন খারাপ লাগবে। এইটা আমার এটা হচ্ছে প্রথম ভিএম থেকে, প্রথম যেটাকে, হ্যাঁ বলেন জাহাঙ্গীর ভাই। এইটা ভিএম থেকে রিমুভ হচ্ছে কিন্তু মেশিন আমার কম্পিউটার থেকে রিমুভ হচ্ছে না। কম্পিউটার থেকে রিমুভ হচ্ছে মানে এটা জাস্ট একটা ইনভেন্টরি লিস্ট, এই লিস্ট থেকে ডিলিট হইতেছে। এইজন্য ভিএমআর এই সাইডে আমরা কিন্তু এখনো আছে লাইব্রেরি। সুজন ভাই, আমরা কিন্তু এখনো ইম্পোর্ট করি নাই, তাই তো? এখনো ইম্পোর্ট করি নাই, এখন ইম্পোর্ট করিনি আমরা। এক্সিস্টিংটাকে জাহাঙ্গীর ভাই বললো কি ডিলিট করার জন্য, মানে আনডু করা, ওগুলো দেখতেছি। হ্যাঁ, ডিলিট করতে যে আরো কয়েকটা টপিকস মনে পড়ে গেল, এইজন্য আপনাদের সাথে শেয়ার করা যে ভিএমআর এর এই এই ফিচার গুলো আছে। হ্যাঁ, এবং ওইটা দেখতে যে আসলে ওই যে না বললে পারতেছি না আর কি। এখন তো এই যে একটা ভিএম ক্রিয়েট হলে এই যে যে এতগুলো ফাইল ক্রিয়েট হয়, প্রশ্ন আসতে পারে এই এতগুলো ফাইল কিসের জন্য, বা ভাইয়া বলার সময় তো এত কিছু বললো না, খালি RHL শিখাইতে এসে RHL শিখাইলো, বাকিগুলো তো কিছু বললো না। আচ্ছা, যার জন্য এই মেন 3 থেকে 4টা ফাইল দরকার হয় একটা ভিএমওয়্যার বিল্ড করার পরে বা তৈরি হওয়ার পরে, যার মধ্যে থাকে হচ্ছিল NVRM, তারপরে VMDK এবং VMX ফাইল। এই 3টে ফাইল থাকবেই। আর বাকি যেগুলো লগ ফাইল, এইগুলো বিভিন্ন সময় ক্রিয়েট হয় বিভিন্ন লগের জন্য। হ্যাঁ, এবং এক্সপোর্ট, ব্যাকআপ বা অন্যান্য ক্ষেত্রে আরো ক্রিয়েট হয়, বাট এই 3টে ফাইল লাগবে, NVRM, VMX এবং VMDK। এই 3টে ফাইল যদি কোনো কারণে থেকে থাকে, হ্যাঁ, যদি কখনো একটা ভিএম ডিস্ট্রয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বাট এই 3টে ফাইল যদি থাকে তাহলে ওই ভিএমটাকে আবার রিকভারি করা সম্ভব। ভিএমডিকে ফাইল হলো হার্ড ডিস্কের যে ইনফরমেশন গুলো থাকে ওটার মধ্যে থাকে। NVRAM এর ইনফরমেশন গুলো, RAM এর ইনফরমেশন, মেমোরি ইনফরমেশন গুলো থাকে। VMX ফাইলে হচ্ছে প্রোফাইলটা থাকে, প্রোফাইল। এই জন্য আমরা জাস্ট VMX ফাইলটা ওয়ার্ক স্টেশনে লোড করলেই বাকি সবগুলো অটোমেটিক্যালি লোড হয়ে যায়। জাস্ট লাইক আমরা ওই যে ফেসবুকে প্রোফাইল ক্রিয়েট করি, প্রোফাইল দেখলে প্রোফাইলের ভিতরে গেলে তো সবকিছু পেয়ে যায়, এরকম। VMX ফাইলটা জাস্ট ওপেন করলাম ওয়ার্ক স্টেশন, এই পুরো মেশিনটা ওপেন হয়ে যাবে। এই একটা প্রসেস গেল। আর একটা ওই যে ওপেন এর মাধ্যমে আমরা করতে পারি। জাহাঙ্গীর ভাই যেটা চাইছিল আমার কাছে মনে হয় সেটা হলো আমরা যাতে মেশিনটাকেও এইখানে যে RHL7 আছে এটা সহ ডিলিট করে দিই। ঠিক বলছি না জাহাঙ্গীর ভাই? হ্যাঁ। ওকে, তাহলে আমরা তাই করলাম। ও, এটা একটু দেখাইনি যে যদি আবার ওই ওপেন অপশন থেকে যদি ওইটা করি সেক্ষেত্রেও হবে। ভিএম এ গেলাম, RHL7 এ গেলাম, এই যে VMX,
অনলি ভিএমএক্স ফাইল দেখাইতেছে, বাকি অন্য কোনো ফাইল দেখাবে না কিন্তু। হ্যাঁ, এটা জাস্ট ওপেন করি, চলে আসছে। ওকে, কোনো কারণে আমাদের এই লাইব্রেরি লিস্ট থেকে রিমুভ হয়ে যেতেই পারে। হ্যাঁ, তো কোনো কারণে রিমুভ হয়ে গেল, হঠাৎ করে এখানে লাগে হাতে রিমুভ হয়ে গেছে, তো কিভাবে ফিরে আনবো সেটা তো আমরা শিখে গেলাম। ঠিক আছে, তো কোনো কারণে আমরা ইচ্ছে করলে নিজেরাও ইচ্ছে করলে ইনভেন্টরি থেকে রিমুভ করে রাখতে পারি, অথবা আমাদের অসাবধানতার কারণে অনেক সময় রিমুভ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রেও আমরা এটাকে ফিরে নিয়ে আসতে পারি। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় ক্লিক করে এটা লাইব্রেরিটাই গাইড করে ফেলছে, লেফট সাইডে লাইব্রেরি নাই, ডিলিট হবে কি বা মেশিন সিলেক্ট করব কি, তো উপায় নাই। তো এই ক্ষেত্রে এটা ওই যে কাস্টমাইজ থেকে এই যে লাইব্রেরি F9 দিলেও চলে আসবে, এটা দিয়ে আসলে এই যে এই লাইব্রেরির অংশটা মানে ইনভেন্টরি লিস্টটা চলে আসবে। তো এইভাবে আমরা করতে পারি। তো এটা আমরা এখন ডিলিট করে দিই, ডিলিট, কিপ ডিলিট করে দিলাম, শেষ। এখন আমাদের কাছে একটা এক্সপোর্ট ব্যাকআপ আছে, এক্সপোর্ট ব্যাকআপ থেকে আমরা কিভাবে ওই মেশিনটাকে বিল্ড করতে পারি এই জিনিসটা এখন আমরা দেখব। ওকে, তো ফাইল ওপেন, আমরা জানি এক্সপোর্ট ব্যাকআপটা কোথায় রাখা আছে, আমরা ওই লোকেশনটাতে যাব। ই ড্রাইভের মধ্যে ভিএম টেমপ্লেট নামে আছে, এই যে export.ovf নামে যে ফাইলটা আছে এটা আমরা ওপেন করলেই হবে। ওকে, এখন আমরা এই মেশিনের নামটা কি দিব, সেই মেশিনের নামটা চাইছে দা নেম অফ দা নিউ ভার্চুয়াল মেশিন। এক্সপোর্ট ফাইলটা দিয়ে যে ফাইল, যে মেশিনটা ক্রিয়েট হবে ফাইল, মেশিনের কি নাম হবে এটা আমরা এখানে চাইতেছে। তো আমরা কি নাম দিব এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, দেখা যাচ্ছে তো কি দিব, ভিএমএ আইপি অ্যাড্রেস এইটা, তাই তো? হ্যাঁ। তো আমরা এই জিনিসটাই কপি করে নিয়ে দিই, তাহলে ইজি হবে যে আমরা এই নামে একটা মেশিন ক্রিয়েট করব, যে মেশিনটার নাম হবে ভিএমএ হাইফেন দিয়ে দিই, মাঝখানে ফাঁকা না রাখি, ভিএমএ আইপি অ্যাড্রেস যার 192.168.100.10, এবং মেশিনটা কোথায় বিল্ড হবে সেই লোকেশনটা আমরা দিয়ে দিই। আমরা এই ভিএম এটা কপি করলাম, ব্রাউজ করে মেশিনটা কোথায় ক্রিয়েট হবে আমরা সেটা লোকেশনটা দিয়ে দেবো। ই ড্রাইভের মধ্যে ভিএম এর মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ভিএম এর মধ্যে অনেক লিনাক্স একটা ফোল্ডার আছে, আর একটা ফোল্ডার ক্রিয়েট করি যে ফোল্ডারটার নাম হবে ভিএমএ। ওকে, ভিএমএ এর মধ্যে এই মেশিনের সমস্ত কন্টেন্ট গুলো থাকবে, ঠিক আছে? ওকে, এবার আমরা ইম্পোর্ট শুরু করি, ইম্পোর্টিং শুরু হয়েছে। এটা আমরা রিট্রাই করতে পারি, রিট্রাই ঝামেলা হয়ে গেল কিনা না। ওকে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ভিএম ক্রিয়েট হয়ে যাবে। আবার এই জিনিসটা আমরা একটা ব্ল্যাঙ্ক যদি তৈরি করে রাখি, একটা ওএস দিলাম ব্ল্যাঙ্ক, কোনো কিছু বসানোর আগে যদি রেডি করে রাখি একটা এক্সপোর্ট ব্যাকআপ নেই, তাহলে এটাকে অ্যাজ লাইক টেমপ্লেট বলা হয়, এটাকে এই টেমপ্লেট বলি, যে কারণ ওর মধ্যে কোনো কন্টেন্ট নাই, একদম ব্ল্যাঙ্ক। ওই টেমপ্লেটটা যেখানে নিয়ে আমরা জাস্ট এই এক্সপোর্ট ইম্পোর্ট করে ব্যাকআপ করব, মেশিন রেডি হয়ে যাবে। এখন ভুলে যদি আমাদের ডিলেট হয়ে যেত, আমরা যদি আবার একটা নতুন মেশিন ক্রিয়েট করতে যেতাম, আবার একটা সিডি লাগতো, আবার ওএস দিতে লাগতো, পার্টিশন গুলো আবার প্রপারলি করতে হইতো, অনেক সময় ব্যাপার। জাস্ট এটা অল্প কিছু সময়ের মধ্যে রেডি হয়ে গেছে। কত সময় লাগলো? 2 মিনিট ম্যাক্সিমাম, বা ম্যাক্সিমাম 5 মিনিট। জাস্ট পাওয়ার অন করি,
সুজন ভাই, আমাদের ক্লাসের সময়সূচিটা যদি একটু জানিয়ে দিতেন। হ্যাঁ, আজকে ফার্স্ট দিন তো 11টা থেকে 12:30 করলে কম হয়ে যায়, 1.5 ঘন্টা, তাই না? জি। তো বেটার 10টা থেকে শুরু করা যায় কিনা? কারণ কি নামাজের টাইম থাকে, গোসলের টাইম থাকে, হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য আর কি। আর আমি যে রুমে, অফিসের রুমে, তো আমার এখানে প্রাইভেসি নেই, কারণ একটার দিকে সব নামাজ পড়তে চলে আসবে আমার এখানে। হ্যাঁ, তো আমরা মনে হয় 12:30 পর্যন্ত করলে বেটার হয়। যদি ঠিক একটু আছে। 10টা থেকে যদি শুরু করা যায় তাহলে মানে সবার জন্য ভালো হয়। এটা এখন কি মানে রেগুলার হবে প্রতিদিন, নাকি সপ্তাহে আম- উইকেন্ড? আহ আপাতত কন্টিনিউ করি আমি। মানে হোম অফিস করতেছি, মাঝে মধ্যে আমার ম্যাক্সিমাম মানে অনেকদিন পরে বাসায় আর কি হোম অফিসও করা লাগে, মাঝে মধ্যে ফিজিক্যালি যেতেও হয়। হ্যাঁ, সো কন্টিনিউ করে এটা শেষ করি, কোনো সমস্যা যদি কারো না থাকে। ঠিক আছে। হয়তো কি মানে আমরা একসাথে আগের যে ফিজিক্যাল ক্লাস যেরকম একটা না সকাল থেকে বিকাল পর্যন্ত করছি, ওটা না করে রেগুলার 2 অফিস ঘন্টা করে টাইমে করে। আচ্ছা। একটু বলি, আমরা যারা, আমাদের তো অফিস আছে, মানে অফিস হ্যাঁ, হ্যাঁ। টাইমে আমাদের এই মুহূর্তে অফিস চলছে আর কি। ও ও ও আহ, আচ্ছা তো মানে রেজাল্টের কাজ তো, আচ্ছা আচ্ছা। এটা যদি কন্টিনিউ হয়, হয়তো বা আমি নিজে একটু ইরেগুলার থাকবো, সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে আপনি অফিস হয় কটা পর্যন্ত? আর 3:30। ও না, তারপরে করাটা তো ওয়াইজ হবে না। না না, ঠিক আছে, সবারটাই চিন্তা করতে হবে। হ্যাঁ। উম, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমরা ওকে, আমি লেটার ওই পরশের সাথে কথা বলে টাইমটা জি জি জানাই। জি হ্যাঁ, কারণ ও সবার সাথে কন্টাক্ট করুক। আর এখন জি তো যেহেতু লকডাউন টাইম, সবাই যারা আমরা জব করি তারা বাদে ম্যাক্সিমামই তো বাসায় থাকে বাই করে। ওদের জি জি জন্য যেটা সুইটেবল সেটা, কারণ টাইমটাও মিলাইতে হবে এখন। জি জি জি। কারণ আমার মাঝে মধ্যে আবার যেহেতু আমি ওই যে হার্ডওয়্যার একটা পোর্শন নিয়ে মানে বেশি মনিটরিং করে, আবার কিছু প্রজেক্ট চলতেছে অনগোয়িং, এই জন্য আমার যেতেও হয়। হ্যাঁ, তো কালকেও আচ্ছা অফিসে গেছিলাম, আজকে ফাঁকা ছিল এই জন্য। আচ্ছা ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আর বেশি সময় নেব না। তাহলে আমরা যে একটা ভিএমটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে যে মেশিনটার লগ ইন স্ক্রিন আসলো, লগ ইনে যে পাসওয়ার্ড ছিল সেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি। এবং আরেকটা জিনিস চেক করব, আমরা হোম ডিরেক্টরির মধ্যে সিডি হোম ডিরেক্টরির মধ্যে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, সেই ফাইলটা আছে কিনা, আছে এক্সপোর্ট ভিএম, এবং ওই ফাইলটার লেখা ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করব। ওকে, দিস ইজ মাই ফার্স্ট ভিএম এক্সপোর্ট টেস্টিং। তাহলে আমাদের এক্সপোর্ট কিভাবে করে এবং ইম্পোর্ট কিভাবে করে এটা আমরা দেখলাম। হ্যাঁ, ইভেন দো আমরা আরেকটা মেশিন ইম্পোর্ট করব যেটার নাম হবে ভিএমবি, আইপি অ্যাড্রেস 20। ওকে, এগেইন আমরা সেম প্রসেসটা শুরু করি, তারপরে কথা বলি। ওপেন, সেম ওভিএফ থেকেই, টেমপ্লেট থেকেই, ওভিএফ টেমপ্লেট ওপেন। এই ক্ষেত্রে যদি কোনো কারণে এরকম হইতেই পারে, এটা দেখাই, টেমপ্লেটের মধ্যে এই 3টে কন্টেন্ট তো মাস্ট থাকতে হবে, ডিএমকে থাকতে হবে। আমরা ডিএমকে টা একটা কাট করে জাস্ট এইখানে নিয়ে চেক করি। ওকে, ডিএমকে ফাইল কিন্তু নাই ওইখানে। এখন দেখি হয় কিনা, শুধু ওভিএফ ফাইল দে ওপেন, ওভিএফ ফাইল পাইছি, তার মানে তো ওপেন হওয়ার কথা, তাই তো? ইম্পোর্ট হওয়ার কথা, দেখি হয় কিনা। ওই যে অলরেডি বলছে যে ভিএমডি ফাইল। কারণ কি ওভিএফ ফাইলের মধ্যে ওর প্রোফাইল গুলো বিল্ড থাকে, কি কি ফাইল নিয়ে ও ওপেন হবে, কি কি ফাইল গুলো ও ফাইলের মধ্যে দেখছে যে ভিএমডিকে ফাইলটা যে লোকেশনে থাকার কথা ওই লোকেশনে নাই, সো হবে না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, যদি কখনো আমরা একটা ওভিএফ ফাইল এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে যেন অবশ্যই ডট ওভিএফ ফাইল এবং ভিএমডিকে ফাইলটা অবশ্যই থাকে, আদারওয়াইজ ওই এক্সপোর্টটা প্রপারলি ইম্পোর্ট হবে না। ওকে, আমরা ফাইলটা দিয়ে দিছি, এবার ইম্পোর্ট করি। ওভিএফ ফাইল চলে আসছে, নামটা কি হবে আমরা তো জানি,
ভিএম হাইফেন হাইফেন বি হাইফেন আইপি 192.168.100.20 এবং লোকেশনটা আমরা বলে দিই সেম লোকেশনে হবে এবং আরেকটা আমরা ডিরেক্টরি তৈরি করব যে ভিএম এর মধ্যে ভিএম একটা ছিল ভিএম এ আর একটা আমরা তৈরি করব এই ভিএম এর মধ্যে ভিএম বি ভিএম হাইফেন বি অর্থাৎ বি মেশিনটা এই ডিরেক্টরির মধ্যে ইম্পোর্ট হয়ে সব কন্টেন্ট গুলো থাকবে ওকে জাস্ট ইম্পোর্ট স্টার্ট তাহলে আমরা একটু দেখি রিট্রাই একটু দেখি যে আমরা যে ভিএম এ মেশিনটা ক্রিয়েট করলাম ওর মধ্যে ইম্পোর্ট হওয়ার পরে কি কি ফাইলগুলো রয়েছে অ্যাজ ইট ইজ এই ফাইলগুলো যে ভিএমডিকে ফাইল অবশ্যই থাকবে ভিএমডিকে এ এই ফাইলটার স্পেসটা সবচেয়ে বেশি এই ফাইলটা আমরা এখন সাইজটা দেখি দেখা যাবে এটা 3.5 কত জিবি আছে 3.5 জিবি 3 জিবি তার মানে এটা আমরা থিং পজিশনিং করে ক্রিয়েট করছিলাম যার জন্য এটা আছে যদি আমরা থিং পিক করে নিতাম তাহলে এটা 50 জিবি 15 জিবি থাকতো ওকে তাহলে আজকের মতো আজকের ক্লাসে কি বোঝা গেছে কি কিছু কারো কোনো সমস্যা থাকলে এখন বলতে পারেন কারণ আজকে আর কন্টিনিউ করব না কারণ জোহরের নামাজ আছে অনেকের গোসল এর বিষয় আছে রমজান মাস রিঙ্কু কোনো কোশ্চেন আছে এটা ছিল আপনার আমি যে ভিএমটা মানে ব্যাকআপ দিয়ে রাখছিলাম ঠিক আছে হ্যাঁ এখন ওইখান থেকে আমার যে পুরনো ফাইলগুলো ছিল সেগুলাই আছে আপনার যে ডিরেক্টরি বা যাই যাই করছিলাম না কেন সেগুলা হ্যাঁ। কিছু পাইছি বাট আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি যে ইউজার ক্রিয়েট করেছিলাম সেই ইউজারের পাসওয়ার্ডটা ভুলে গেছি এখন আমি কিভাবে ওটা রিকভারি করব ওকে আমরা রেড হ্যাটের রুট পাসওয়ার্ড কিভাবে ব্রেক করা যায় সেটা আমরা দেখব তোমার লাউড স্পিকার দাও জি ভাইয়া লাউড স্পিকার মেবি আমার মানে ফোনে পিসি সমস্যা হয়েছে তো পিসি মানে অর্ধেক স্ক্রিন আচ্ছা নষ্ট হয়ে গেছে মানে আমার নিজের কথা নিজে শোনা যায় তো অড লাগছে ওকে আমরা রেড হ্যাটে কিভাবে রুট পার্টিশন ব্রেক করা যায় এটা শিখবো বাট আরো তো কয়েকটা ক্লাস পরে জি ভাইয়া তাহলে ঠিক আছে বাট অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড না জানলে তো আমরা হ্যাঁ আর কাজ করতে পারবো না কাজ করতে হবে না তো ভিতরে ঢুকতে পারবো তো আর কারো কোনো কোশ্চেন আছে আমার একটা আছে হুম আচ্ছা এখানে এটা তো Please, আমরা ভাই, এক্সপোর্ট বলেন। ইম্পোর্ট করলাম জি তারপরে এখানে আরেকটা অপশন আছে যেটা আমরা এর আগেও করছি ইয়ে করেছিল সুজিত সেটা হচ্ছে স্ন্যাপশট হ্যাঁ হ্যাঁ স্ন্যাপশট এই অপশনটা তাহলে কেন আচ্ছা স্ন্যাপশটটা হলো আমি তো এই এক্সপোর্ট ইম্পোর্টটা হলো ফুল মেশিন বেয়ার মেটাল একদম যে পজিশন আছে ওই পজিশনে নিয়ে যাবে আর স্ন্যাপশটের বিষয়টা হলো একটা মোমেন্টাম ধরেন একটা কন্টিনিউ প্রসেস চলতেছে এই যে আমি একটা মেশিন মনে করেন যে চালু করছি এটা শেষ হবে না আজকে ঠিক এখন বাজে হলো 12:24 একটা স্ন্যাপশট নিয়ে রাখবো নেওয়ার পরে ওই মেশিনটা কন্টিনিউ চলতেই থাকবে হ্যাঁ যদি কোনো কারণে আমার ব্যাক করার দরকার হয় আমি স্ন্যাপশটে যে পয়েন্ট ইন টাইম ছিল 12:24 ওই 12:24টাকে যদি আবার ওপেন করি তাহলে 12:24 মেশিনটা যে পজিশনে ছিল ওই পজিশন থেকে আবার কাজ করতে পারবো ফুল মেশিন না 12:24 পর থেকে যে মেশিনটা ছিল ওই মেশিনের পর থেকে কাজ করতে পারবো বুঝতে পারছি এবং আরেকটা জিনিস ওটার জন্য এডিশনাল জায়গা দরকার হয় না এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো ওই মেশিনটাকে আমরা ক্লোন করে অন্য জায়গায় নিতে পারবো না অন্য জায়গাতে ওপেন করতে পারবো ওইটা হলো
আউট অফ দা বক্স চিন্তা করা যাবে না, বক্সের মধ্যে চিন্তা করতে হবে। অর্থাৎ আমার যে ল্যাপটপে সুজনের যে ওয়ার্ক স্টেশন আছে, এই ওয়ার্ক স্টেশনে যদি আমি এইটার যদি স্ন্যাপশটটা নেই, হ্যাঁ, তাহলে এই স্ন্যাপশটটা শুধুমাত্র রিভার্ট হবে এই মেশিনেই, অন্য মেশিনে না। আচ্ছা আর এক্সপোর্ট ইম্পোর্ট করলে কি হইতেছে, আমরা জাস্ট এই এক্সপোর্ট ওবিএফ ফাইলটাকে আপনার মেশিনে যদি নিয়ে আবার ইম্পোর্ট করি, আপনার মেশিন থেকেই আবার কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আদার মেশিনে না। আদার মেশিনে না, স্ন্যাপশটটা আদার্স মেশিনে না, শুধুমাত্র এই মেশিনে, এবং যে টাইমটাতে আমরা নিব ওই টাইমে ব্যাক করতে পারবো। আচ্ছা বুঝছি, সিস্টেম রেজিস্টারের মতো। হ্যাঁ, সিস্টেম রেজিস্টারের মতো, জাস্ট উইন্ডোজ রেজিস্টার করে না, জি এটা আমরা অন দা ফ্লাই নিতে পারি। যে স্ন্যাপশটটা, টেক্সট স্ন্যাপশটটা নিয়ে রাখতে পারি। এই মেশিনটা কিন্তু চালু আছে, হ্যাঁ এই সময়কারটা স্ন্যাপশটটা নিতে পারি। কিন্তু দেখেন, চালু অবস্থায় ওবিএফ নেওয়া যাবে না, এক্সপোর্ট নেওয়া যাবে না, আচ্ছা কারণ কি ওবিএফটা নেওয়া হলো ফুল মেশিনে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? বোঝা গেছে? হ্যাঁ। আজকে যে 2-3টে টপিকস আলোচনা করছি, বেশি কিছু না। এই যে আমরা যদি একটা নতুন এটা একটা ক্রিয়েট করি, এটাকেই টেমপ্লেট বলতেছি, ঠিক আছে, এডিশনাল কিছুই না। তো আমরা এই নোটপ্যাডের যে এই 5টা বিষয় অলরেডি আমরা বুঝে গেছি, এবং একটা ভিএম এর কি কি কন্টেন্ট গুলো থাকে, মিনিমাম কন্টেন্ট গুলো, হ্যাঁ, এনভিরাম ভিএমডিকে একটা ভিএম এর কন্টেন্ট কি কি থাকে, সেই কন্টেন্ট গুলো অবশ্যই জানা দরকার আছে না? এনভিরাম ভিএমডিকে ভিএমএক্স। হ্যাঁ, এনভি র্যাম ডট তারপরে ভিএমডি কে, ডট ডট হবে না? সবগুলোর সাথে ভি এম ডিকে ডিকে, তারপর কি ভিএমএক্স বলেন ভাই? ভিএমএক্স ভিএমএ, ভিএমএক্স প্রোফাইল ক্রিয়েট হয়। ভিএমডিকে হার্ডওয়্যার ইনফরমেশন, হার্ডওয়্যার, আর হার্ড ডিস্ক সোজা কথা। হার্ড ডিস্ক, হ্যাঁ, আর এনভিরাম হচ্ছে র্যাম হুম। ইনফরমেশন। হ্যাঁ, র্যাম ইনফরমেশন। তো আরো অনেক ডিটেলস আছে, জাস্ট আমাদের এইগুলো আপাতত জানলেই হবে, কারণ এটা তো স্বতন্ত্র ভিএমআর এর ক্লাস না, তাই তো? ওকে, লেটস সি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। তো আমরা 2টা মেশিন ক্রিয়েট করলাম, এবং কালকে এই 2টা মেশিনে আমরা ফিজিক্যালি আইপি বসাবো মেশিনের মধ্যে, এবং এক মেশিন থেকে আরেকটা মেশিনে কিভাবে কমিউনিকেশন করে এটা চেক করব। ওকে, ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? আজকে কারা কারা উপস্থিত ছিল? সবাই না? সবাই না। সবাই না, না? আর আর মানে মুজাম্মেল স্যারের তো ক্লাস আছে, আর কারো কি কোনো সমস্যা আছে? জাহাঙ্গীর ভাই তো ফিজিক্যাল অফিস বন্ধ এখন আপাতত, তাই না? আপাতত কোথাও যাওয়া বন্ধ। লাগছে সাপোর্টে? না, আগামীকালকে অবশ্যই একটা Okay. সাপোর্ট আছে ব্রাকে। ওকে, এমডি সাজিদ না সাদিদ। আছে অনলাইনে? কোনো সমস্যা? তারপরে আরেকটা ছিল, রিঙ্কুর সাথে কথা হয়েছে, তিশা আপু না? আপনার কোনো সমস্যা আছে? বোঝা গেছে? পরশ, আমরা মনে হয় আজকে ক্লোজ করতে পারি।